আই ওয়াজ অলওয়েজ আ ব্রাইট স্টুডেন্ট। আমি খুবই আমার ইউনিভার্সিটির টপার ছিলাম। সো আমি কখনো টিচার হব এটা আমি ভাবিনি। আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমি টিচার হব। তো বেসিক্যালি আমাদের যে চেয়ারম্যান স্যার ছিলেন উনি আমাকে অফার দিয়েছিলেন যে নাজমি আমি তো তোমাকে দেখেছি, নোটিস করেছি ইউ আর রিয়েলি ব্রাইট অ্যান্ড গুড। সো তুমি কি আমাদের একটা ফ্যাশন ডিপার্টমেন্ট শুরু হচ্ছে তোর ইউনিভার্সিটি, তুমি কি ওটার লেকচার হবা কিনা? সো আমার যে পরিমাণ রাগ, আমি বলছি স্যারকে যে স্যার আমি পারবো না, আমি তো মারধর লাগাই দিব কেউ কথা না শুনলে। আমার ভিতরে কোনো ধৈর্য নাই, আমার রাগ অনেক বেশি, ইটস নাথিং। তো স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে নাজমি আমি এই প্রফেশনে আছি প্রায় 25-30 বছর। আমি মানুষকে দেখলে বুঝতে পারি যে কার ভিতর কি আছে, কে কতটুকু মানুষকে প্রোভাইড করতে পারবে। তোমার ভিতরে আমি ওই জিনিসটা দেখেছি, তোমার নেক্সট জেনারেশনকে দেওয়ার মতো অনেক কিছু আছে, অনেক কিছু। So, আমার মনে হয় তুমি খুব ভালো ওয়ান্ডারফুল একটা টিচার হবা। তুমি যাও ভাবো, এটা নিয়ে ভেবে আমাকে একটা ডিসিশন দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার। তো আমি অনেকদিন ভাবলাম, অনেকদিন না, অনেক ভাবলাম। ভাবার পরে আমি পরে স্যারকে এসে বলছি লেটস গিভ আ ট্রাই। স্যারকে বললাম স্যার আমি রেডি আছি, বলেন আমি তাহলে কবে আর কি শুরু করবো। তখনও কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম। তো তখন স্যার বললেন যে, তখন স্যার আবার বলছেন যে এত ইজিলি সে আমাকে নেবে না, আমাকে টেস্ট দিতে হবে। তা আমাকে বললেন যে তুমি যেটা করবা সেটা হলো 1 সপ্তাহ আগে এসে 9টার সময় আসবা, 5টার সময় যাবা, আগে এসে ক্লাস ঘুরে ঘুরে দেখবা যে আমি কিভাবে করে ক্লাস নেই, কিভাবে করে আমি এগুলো নেই, স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। তোমার টাইম যেন 1 মিনিটও মিস না হয়। আই এম আ ভেরি পাংচুয়াল পারসন। সো আমি খুব টাইম মতো গিয়েছি, টাইম মতো গিয়ে সারাদিন ওখানে থেকে সব কিছু নোটিস করে অবজার্ভ করে আবার চলে আসলাম। 4-5 দিন এভাবে যাওয়ার পরে স্যার বলছে না, আই ওয়াজ রাইট অ্যাবাউট ইউ, তোমাকে দিয়ে হবে। সো নেক্সট সেমেস্টার থেকে তুমি জয়েন করো।